একটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো। আজকে খয়রা মাছের ঝোল রান্না করে তোমাদের দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তো চলো দেখে নাও আজকে রেসিপিটা। রান্না করতে কী কী উপকরণ লাগছে, উপকরণগুলো এক এক করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ছোটো কাপের 1 কাপ তেল, বড় চামচের 1 চামচ হলুদ, বড় চামচের 1 চামচ লবণ, কুচনো পেঁয়াজ, 3টে গোটা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। ফ্রেন্ড দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা তেলের মধ্যে আমি একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়ে টমেটো কুচিটা আমি অ্যাড করব। এবার পেঁয়াজ, টমেটো আর লঙ্কা এই তিনটিকে আমি একসাথে ভালোভাবে ভেজে নেব। অনেকক্ষণ ধরে আমি ভালো করে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ছোটো বাটির 1 বাটি জল আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। এই মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। সামান্য পরিমাণ একটু জল আমি অ্যাড করে দেব। এবার এই ঝোলের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি, কারণ ঝোলটা একটু ফুটবে, ফুটে শুকিয়ে আসবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে ভালো করে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে আমার শুকিয়ে এসছে, এর মধ্যে লবণ ঝালটা একদম সব কিছুই পারফেক্ট আছে। এর মধ্যে আমি এবার ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা যে কোনো তরকারির মধ্যে কিংবা মাছ টাচের মধ্যে দিলে একটা আলাদা স্বাদ হয়, খেতেও খুব ভালো লাগে। এবার আমি একটুখানি নেড়ে দিচ্ছি।
এবার ঝোলটা আমি নামিয়ে একটি পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো যাই, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে।